দেখে মনে হচ্ছে চিকেন বারবিকিউগুলো একটু বেশিই পুড়ে গিয়েছে। কিন্তু খেতে গিয়ে এমনটা আমাদের কাছে মোটেও অনুভূত হয়নি। বুঝতেই পারছেন আজকে আরো একবার এরকমই একটা আয়োজন করতে যাচ্ছি। তার জন্য যেহেতু আজকে আয়োজন চিকেন বারবিকিউর সাথে রুটি থাকছে, তো বারবিকিউ করার জন্য সেভাবেই চুলাটা প্রস্তুত করে নিচ্ছিলাম। উপরে জাল বসিয়ে কিন্তু উড়াধুরা রান্নাবান্না হবে। আর তাই এভাবেই আমি চুলা প্রস্তুত করছিলাম। আগে থেকেই সবুজ মুরগি কেটে পরিষ্কার করে রেখেছিল। এরপর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একে, একে দিয়ে নিচ্ছিলাম। মসলাও দিব, তেল দিতে হবে। এগুলো সবগুলো একসাথে মিশিয়ে তারপর মেখে ম্যারিনেট করে কিন্তু ০.৫ ঘন্টা সময়ের মতো রেখে দিতে হবে। আর এটা হচ্ছে বাটা মসলা, আদা, রসুন ইত্যাদি ছিল এর মধ্যে এবং একেবারে শেষে আমরা কিন্তু সরিষার তেল দিয়েছিলাম। সরিষার তেল ইউজ করেছি যাতে ঘ্রাণটা খুব ভালো আসে। তো এভাবে ম্যারিনেট করে রেখে দিয়ে আমরা চুলার কাছে গিয়েছিলাম। আগুন এভাবেই জ্বালিয়েছিলাম। ১ম এ পাতার মধ্যে আগুন ধরিয়ে এরপর একে, একে লাকড়ি দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন আগুন নিয়ে একটু ফাইজলামিও করা হয়ে গিয়েছে মাঝখানে। নিশ্চয়ই জানেন বারবিকিউ করার ক্ষেত্রে আগুন দরকার হয় না, দরকার হয় কাঠ-কয়লা। আর তাই কাঠ পোড়া দিয়ে বা আগুন জ্বালিয়ে কয়লা প্রস্তুত করে নিচ্ছিলাম। আর এই কয়লাটাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের দরকার হবে। এরপর দেখতেই পাচ্ছেন স্টিলের সেই জালটা যেটার উপর আজকের এই বারবিকিউটা রান্না করা হবে সেটা দিয়ে নিয়েছিলাম আগুনে তাতানোর জন্য। আর জালে কিন্তু একটু তেল মেখে নিতে হয় নিশ্চয়ই জানেন। এরপর একে, একে জালটা যখন গরম হয়ে যায় তখনই কিন্তু আমরা মাংসের টুকরোগুলো দিয়ে নিচ্ছিলাম। চিকেন বারবিকিউ একেবারেই আগুনে পোড়ানো হবে। আর এভাবেই আব্দুর রহমান কিন্তু মাংসের টুকরোগুলো আগুনের তাপে দিয়ে দিচ্ছিল, যেটা আমি ভিডিও করছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছিল কিন্তু। এরপর খুব একটা পরিশ্রম করতে হয় না। মাঝে মধ্যে উপর দিয়ে একটু ঝোল মসলা দিতে হয়, যেটা ওই যে ম্যারিনেট করে রাখার পর থেকে গিয়েছিল সেইটা। আর মাঝে মধ্যে এভাবে উল্টে-পাল্টে দিতে হয়। সেটাই করছিলাম। তো বুঝতেই পারছেন এরকম আয়োজন আমরা মাঝে মধ্যে করি। সবসময় কিন্তু করা হয় না। শীতকাল আসলে করি। আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করি। মাঝে মধ্যে আবার দেখতেই পাচ্ছেন আগুনের তাপটা বেড়ে যাচ্ছিল, যেটাও ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম। আসলে অদক্ষ হাতের রান্না অনেকই ভুলভ্রান্তি হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন চুলোর পাশেই তাওয়া বসিয়ে দিয়ে রুটিগুলো সেঁক দিয়ে নিচ্ছিলাম। রুটি তৈরি করার সময় আসলে ক্লিপ নেওয়া হয়নি। আর সেঁক দিচ্ছিলাম এপাশে ওপাশে আবার মাংসগুলো রান্না হচ্ছিল। সত্যিকার অর্থেই মাঝে মধ্যে মসলার যেই ঘ্রাণটা আসছিল, মাংস রান্না হওয়ার যেই ঘ্রাণটা সেটাই আসলে আমাদের ক্ষুধাটা আরো অনেক গুণ বাড়িয়ে দিচ্ছিল। তো এরপর আর খুব বেশি সময় লাগেনি। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আব্দুর রহমান হাত দিয়েই চুলার উপর থেকে মাংসের টুকরোগুলো নিয়ে নিচ্ছিল। কিছুটা বা সামান্য পুড়ে গিয়েছে যেহেতু অদক্ষ হাতের রান্না আগেই বলেছি। আর সবকিছু কমপ্লিট করে নেওয়ার পর এটাই হচ্ছে আমাদের আজকের চিকেন বারবিকিউ। দেখতেই পাচ্ছেন পাশে রুটি ছিল আর সবকিছুই দেখানোর চেষ্টা করছিলাম এপাশে। আজকের আমাদের এই ছোটখাটো আয়োজন, আমরা মাত্র ৩ জন ছিলাম। তো বুঝতেই পারছেন বৃহৎ পরিসরে কোনো আয়োজন কিন্তু ছিল না। তো ওভারঅল এরকম আয়োজনগুলো শীতকালে আমরা করি, ভালোই লাগে করতে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এরকম আরো একটা আয়োজন। এরকম আয়োজনগুলো কিন্তু আমরা মাঝে মধ্যেই করি। আমাদের আজকের আয়োজন ছিল হচ্ছে চিকেন বারবিকিউ সাথে হচ্ছে রুটি, তারপর সালাদ, তারপর ঠান্ডা আছে, এই পাশে আবার সস আছে। তো বুঝতেই পারছেন এরকম আয়োজনগুলো আমরা সবসময় মাঝে মধ্যে করি, করার চেষ্টা করি। আপনাদের মাধ্যমে বা আপনাদের কাছে ভিডিও আকারে শেয়ার করি যাতে করে আপনারা দেখতে পারেন। আজকে এখন মোটামুটি রাত ১২ঃ০০ টার কাছাকাছি বাজে আর এই সময় আমাদের রান্নাবান্না শেষ হয়েছে। এখন খাওয়া-দাওয়ার পর্বটা শুরু করব। নিশ্চয়ই জানেন আমরা ৩-৪ জন যখনই একত্রিত হই এরকম একটা আয়োজন করি। বিশেষত শীতকালে এই আয়োজনগুলা একটু বেশি করা হয় যেহেতু রান্নাবান্নার ব্যাপার-স্যাপার আর তাই শীতকালটাকে বা শীতের রাতটাকে সবচেয়ে ভালো একটা অপশন হিসেবেই সবাই চুজ করে, আমরাও তার ব্যতিক্রম নই। দেখতেই পাচ্ছেন এপাশে সবুজ আছে আর আমি আছি, ওইপাশে ক্যামেরাম্যান আব্দুর রহমান আছে। এই ৩ জন মিলে আমরা আজকে আয়োজনটা করছি এবং পরবর্তীতে এখন খাওয়া-দাওয়ার একেবারে শেষ মুহূর্তে আছি। কিছুদিন আগে আবার আমরা রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানি। তো সেটাও আসলে যথেষ্ট ভালো হয়েছিল এবং একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলামও বটে। তো আজকে এখন চিকেন বারবিকিউর পার্টি হচ্ছে। পার্টি বলতে পারেন আবার নাও না বলতে পারেন। আমাদের নিজস্ব ইচ্ছামত বা ব্যক্তিগত উদ্যোগেই আয়োজন। তো এখন খাওয়া-দাওয়া করি, লাস্ট স্টেজে আছি সেই জিনিসটাই দেখাই। তো এরপর খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছিলাম আমরা। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার নাসিম হোসেন ফেসবুক পেজটাকে লাইক, ফলো করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।